ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকে আবার একটি রেসিপি তোমাদের কাছে হাজির হলাম। এখন শীতকাল, শীতকাল যদি এই রেসিপিটা সত্যি পাতে যদি থাকে না, সত্যি আর প্রত্যেক দিনই কিন্তু এই রেসিপিটা দেখবে আমাদের পাতে ধারে লাগেই লাগে। অনেকে এটা ছাড়া কেউ ভাত খেতেই পারে না, কেউ পছন্দ করে না। একটুখানি হলেও মনে হয় যে এটা দিয়ে ভাতটা খেয়ে নেবো। তো চলো ব্যাক ক্যামেরার আগে দেখিয়ে ফেলি। দেখো এখানে সমস্ত কিছু উপকরণ একটু একটু করে নিয়েছি। তোমরা ভাবো যে পোস্ত মানে দিদিভাই কিসের পোস্ত দেখাবে, আজ তোমাদেরকে টমেটো পোস্ত আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে দেখো টমেটো গুলো কেটে বেশ ভালো করে বীজগুলো বের করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু পোস্ত নিয়েছি, 2 চামচের মতো পোস্ত নিয়েছি। দুটো কাঁচা পাকা দুটো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দুটো চারটে নিয়েছি। আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চাটনি খেতে, তাই একটুখানি 1 চামচ চিনি নিয়েছি। আর একটু করে পাঁচফোড়ন নিয়েছি। যে কোনো ইয়েতে দেখবে যদি পাঁচফোড়ন ফোড়নে দেওয়া হয় চাটনিতে, খুব খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে সামান্য 1 চিমটি নিয়েছি হলুদ নিয়েছি। তো পোস্ততে তো অনেকে হলুদ যারা পছন্দ করো না, তোমরা তো স্কিপ করে চলে যেতে পারো। তো আমি একটুখানি কালারের জন্য দিলাম। তো পোস্ত সাদাই ভালো লাগে, টমেটো পোস্ত এমনিতে দিলে লাল হতো, তো আমি একটুখানি দেবো। আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন। আর এখানে 1 চামচ নিয়েছি আমি তেঁতুলের কাঠ। এখন কি বলতো, এখনকার টমেটো গুলো খুব মিষ্টি, হ্যাঁ, তাই আমি একটু বেশ টকটক লাগবে, খেতে কিন্তু ভালোই লাগবে। তো চলো, আর রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে। তো তেলের মধ্যে আমি দেখো পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা, খুব সহজ একটা রান্না, আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। তো দেখো ফোড়ন থেকে আমার কি খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে পাঁচফোড়নের। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা, কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিই। টমেটোটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, যাতে টমেটোটা মেজে যায়। একটু ভালো করে ভেজে নেবো। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো ভাজছি, প্রায় অনেকটাই মজে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদটা। নুন দিলে তো সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আরো টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো আন্দাজ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। তো চলো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এরপর ঢাকা দিয়ে দেবো। খুব ভালো করে এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্নাটা করি একটু। দেখো মাঝে মাঝে একবার করে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখো কত জল বেরিয়ে এসছে। তো চলো আর একটু জলটা বেরিয়ে যাক, টমেটোটা নরম হয়ে যাক। আর এদিকে দেখো আমার কাজ সেরে নি। তো যেহেতু পোস্ত বানাচ্ছি, টমেটো পোস্তটা একটু পোস্তটা একটু বেশি দিলাম, আমি 2 চামচের মতো দিলাম। হ্যাঁ, তো চলো একবার মিক্সি জারে শুধু ঘুরিয়ে নেবো, তারপর জল দিয়ে বেটে নিয়ে চলে আসছি। তো চলো তোমাদেরকে দেখা দেখি। দেখো টমেটো আমার একদমই মজে গেছে। আমি কিন্তু এখনো কিন্তু জল দিইনি। তো আর একটু ভালো করে মাখো মাখো করে নিই। তো এরপর আমি একটু জল দেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। চলো আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আর একটু ফুটুক, 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম। দেখো কি সুন্দর আমার টমেটো একদমই নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের আঁশটা। 1 চা চামচ দিলাম তেঁতুলের কাঠ। একটু বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক খেতে খুব ভালো লাগে দেখবে। শীতকাল মানে বলো একটু চাটনি, একটু চাটনি হলে সত্যি মনটা সত্যি একদমই ভরে যায়। নিরামিষ দিন একটু চাটনি না হলে বলো ভালোই লাগে না। নিরামিষ দিন বলো, আমিষ দিন বলো, নিরামিষ দিন বলো, সব দিনেই দেখবে পাতের ধারে যদি একটু চাটনি থাকে। তাই আমি ভাবলাম যে আমি যখন এটা বানাবো তো আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালোই লাগে। তো আমার মা কিন্তু এভাবেই বানায়। আমার মা কিন্তু তেঁতুলের কাঠটা দেয় না। তেঁতুলের কাজটা আমার মা দেখি, কিন্তু আমি দেখলাম একটু টমেটো খুব মিষ্টি মিষ্টি, তো কি দেওয়া যায়। প্রথমে তো ভেবেছিলাম একটা পাতিলেবুর রস দেবো, তারপরে দেখলাম না, একটু তেঁতুলের কাঁচ দিয়ে আজকে বানাই। তো চলো, পোস্ত আমার এদিকে বাটাও হয়ে গেছে। পোস্তটা আমি একটু খুব দানা দানা করে বেটেছি, যদি পোস্ত যদি এরকম দানা দানা বাটে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলো এরপর দিয়ে দেবো বাটি ধোয়া পোস্তের মধ্যে জল। খুব ভালো করে এই যে লেগে আছে, এই দেখো এটাতে লেগে আছে। চলো দিয়ে দিয়ে দিই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা। চিনিটা দিয়ে চলো খুব ভালো করে একটু রান্নাটা করে নিই। আর একটু আমি জল দেবো, মিক্সিং জার ধোয়া জলটা ভালো করে ধুয়ে নিই, কেননা এক হাতে আমি ক্যামেরা করছি, তাই একটু আমার ইয়ে হচ্ছে, কষ্ট হচ্ছে।
তো চলো বাটিটা ধুয়ে আর একটু জল এর মধ্যে দিয়ে দিই। তো দেখো পোস্ত আমার হয়ে এসছে। এরপর যে বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা এর মধ্যে ঢেলে দিলাম। তো জলটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে দেবো। তোমরা কিন্তু এর মধ্যে দেখবে আমরা যখন আলু পোস্ত করি তখন দেখবে আমরা একটু সর্ষের তেল দিই, কাঁচা সর্ষের তেল। তো এটাতে কিন্তু কাঁচা সর্ষের তেল একদমই দেবে না, তাহলে কিন্তু পুরো স্বাদটা নষ্ট হয়ে যাবে। আলু পোস্ততে দেবে কাঁচা সর্ষের তেল খেতে ভালো লাগে, কিন্তু এটাতে কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা একটু নুন ঝাল মিষ্টিটা এই সময় চেক করে নেবে, আমিও চেক করে নেবো, তোমরাও চেক করে নেবে। তো দেখো কত সহজ, কত ইজিলি একটা রান্না, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো আমি চেক করে নিচ্ছি, তোমরাও চেক করে নাও। আর এই রান্নাটা তোমাদেরকে আমার কিন্তু খুব সুন্দরই হয়েছে, নুন ঝাল মিষ্টি আমার খুব সুন্দর হয়েছে। কেউ যদি একটু চিনি কম খেতে চাও দেবার দরকার নেই, আর কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে 1 চামচ চিনি আরো বাড়িয়ে দেবে। তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো চলো 5 মিনিট পর একটা থালার মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো থালাটা খুলে তোমাদেরকে দেখায়, ঢাকনাটা খুলে দেখো একদম ধোয়া ওঠা, আর কি সুন্দর, কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। তো আমি তোমাদেরকে 5 মিনিট নয় 2 মিনিটের মতো অপেক্ষা করলাম। এরকম গাঢ় গাঢ় আর একটু টেনে নেবে, পোস্তটা যেহেতু আমি একটু বেশি দিয়েছি আর একটু টেনে নেবে, ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একবার এইভাবে কিন্তু বানিয়ে করে খাও। তো বন্ধুরা একদম ধোঁয়া ওঠা টমেটো পোস্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর একবার বানিয়ে খাওয়ার কিন্তু অনুরোধ রইল। তো অবশ্যই বন্ধুরা তোমরা একবার কিন্তু বানিয়ে খাবেই খাবে। এটা খেলে কিন্তু একটু ঝাল ঝাল কিন্তু বানাবে। হ্যাঁ, আমার লঙ্কাটা খুব ঝাল, আর একটুখানি আমি যেহেতু বানিয়েছি 2টো লঙ্কা আমার এনাফ। যেহেতু খুব সুন্দর আমার খেতে হয়েছে, আমি যখন নুন ঝাল টেস্ট করে আমি দেখেছি ব্যালেন্সটা খুব সুন্দর, কিন্তু ব্যালেন্সটা হয়েছে। তোমরা যদি কেউ মানে মিষ্টিটা একটু কম বেশি করে নেবে। হ্যাঁ, কেউ যদি বেশি মিষ্টি খাও তখন বাড়িয়ে দেবে, আর যদি কেউ কম খেতে চাও তখন চিনিটা একটু কমিয়ে দেবে। কিন্তু আমি 1 চামচই চিনি দিয়েছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্তই হয়েছে। বড় চামচের 1 চামচ চিনি দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে একবার করে খেয়ে দেখতে পারো। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আর তোমাদেরকে তো বলেইছি যে আমার একটা অনেক বড় পরিবার তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যা কিছু হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে হচ্ছে। আরো যারা পুরানো বন্ধু তো আছে, তারা তো সাপোর্ট করেই যাচ্ছ, নতুন বন্ধুরাও আমার সাপোর্ট করছো। যারা রিসেন্ট আমার নতুন বন্ধু হচ্ছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতো বন্ধুরা টাটা, বিদায় নিচ্ছি। তাহলে আরো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা।